আমরা যেটা পড়ি দোয়ায়ে মাসুরা সেটা একটু বলি, সেটার ভিতরে কি আছে দেখেন। সহিহ বুখারী 734 নম্বর হাদিস, মুসলিম 74 নম্বর হাদিস, আবার ইবনে মাজাহ 3835 নম্বর হাদিস, যেটা আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আমরা বলি কি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করছি। আল্লাহর কাছে কি স্বীকৃতি দেই? আমরা দোয়া মাসুরা পড়ি ঠিক, এর অর্থ কি জানিও আছে না নাই? অনেকেই আছি আমরা, অথচ আমরা স্বীকৃতি দিচ্ছি আল্লাহ আমি আমার নিজের প্রতি কি করছি? জুলুম করছি। কেমনে? জুলমান কাসিরান, কম করি নাই, অনেক বেশি জুলুম করছি। করছি কিনা? আমার এই বডিটা জাহান্নামে পড়বে আমার অভ্যাসের কারণে, বডি জাহান্নামে পড়বে আমার অভ্যাসের কারণে। কি তাহলে বোঝা যায় আমি আমার এই বডির প্রতি জুলুম করছি না? রাত জেগে ইবাদত না করে ফেসবুক, ইউটিউব, টুইটার নিয়ে পড়েছিলাম, যত প্রকারের ড্রামা, নাটক যা কিছু ছিল সব দেখছি, চোখের হক নষ্ট করি নাই? চোখের প্রতি জুলুম করছি না? কথা কয় না। আমি যে ঘুমাইতাম, যতটুকু পর্যন্ত আল্লাহ রাত্রি আমার জন্য সৃষ্টি করছেন ঘুমানোর জন্য, আমি ঘুমাই নাই। তাহলে আমি না ঘুমিয়ে আমার এই বডিটাকে আরেকটা কষ্ট দিছি কি দেই নাই? তাহলে আমার বডির প্রতি আমি পদে পদে জুলুম করছি কি করি নাই? করছি। শুধু তাই নয়, অসুখ হয়েছে, চিকিৎসা নেই নাই, কিন্তু আমি কাজ করেই গেছি। এমনও কি আছে না নাই? আছে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহ মাফ করার কেউ নাই। আমরা এই স্বীকৃতি দেই কি দেই না? দেই। এরপরে আল্লাহ রাসূল বলতেন ফাগফিরলি, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাগফিরাতাম মিন ইনদিক, আর এই ক্ষমাটা তোমার পক্ষ থেকেই আসে, অর্থাৎ তুমি তোমার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আল্লাহ আমার প্রতি তুমি রহমত নাজিল করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই অবশ্যই তুমি হচ্ছ কি? ক্ষমাশীল। তুমি কি? ক্ষমাশীল। তাহলে আমি আর আপনি, আমার আর আপনার সালাতের মধ্যে যে দোয়ায়ে মাসুরা আমরা তেলাওয়াত করি, এর ভিতরে কি তত্ত্ব আছে, উপাত্ত আছে, কি তথ্য আছে, কি অর্থ আছে, কি মর্মার্থ আছে, আমরা এটা অনেকে জানিও না, বুঝিও না, আর অর্থ সহ তো জানি না। যার জন্য আমরা মনে করি নামাজের পরেই আমার যত চাহিদা, আসলে আমার চাহিদা নামাজের ভিতরেই কি শেষ? নামাজের ভিতরেই কি শেষ? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ বলে আমিন।